হাবিব, আপনি আপনার উম্মতের মাঝে বর্ণনা করুন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আদমের দুই সন্তানের ঘটনা। ইয কররাবা কুরবানান, তারা যখন আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছেন, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ বলবেন না? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করে নাই। কোরবানি যার কোরবানি কবুল করছে তার নাম হচ্ছে হাবিল, সুবহানাল্লাহ বলবেন না? এবার কাবিল সিদ্ধান্ত করছে, কারণ কাবিল কোরবানি এসেও হেরে গেছে, কাবিল কোরবানি এসেও তার সুন্দরী বোন আকলিমাকে পায় না, শরীয়তও পায় না। এবার কাবিল তার ভাই হাবিলকে বলে, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, হত্যা করে হলেও আমি আমার সাথে যেই বোন আসছে তাকে বিবাহ করব। নাউজুবিল্লাহ বলবেন না? ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তার ভাই কাবিলকে এবার বলে ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল প্রথমে বলছে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ও আমার ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করতে পারবা, শরীয়তের কোনো বিধান তুমি চেঞ্জ করতে পারবা না, উল্টায়া দিতে পারবা না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র যার অন্তরে তাকওয়া আছে, যে খুলুসিয়াতের সাথে আল্লাহর রাস্তায় কোরবানি করে, রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাবিল আর হাবিলের সাথে যেই বোনটা পৃথিবীতে আসছে, সেই বোনটা তেমন ওই বোনের তুলনায় তেমন সৌন্দর্য ছিল না। এই কোরবানির ইতিহাস একটু পরে আলোচনা আসতেছে, শোনেন। একটু কানটা খরগোশের মতো খাড়া দিয়া করে শোনেন। সব সময় তো শুনি, মনে তো থাকে না, ওই তো মনোযোগ নাই। এখন হাবিল কাবিল, কাবিলের সাথে যেই বোনটা আসছে সেটা হচ্ছে সুন্দরী, আর হাবিলের সাথে যেটা আসছে এটার তুলনায় একটু সুন্দর কম। এখন কাবিল, শরীয়ত হচ্ছে আগের ঘরের বোন ফরের ঘরের ভাই, ফরের ঘরের ভাই আগের ঘরের বোন, এতটুকু বুঝছেন? এখন কাবিলের সিদ্ধান্ত, কাবিল ফরের ঘরের বোন বিবাহ করবে না, কারণ তার সৌন্দর্য নাই। কাবিল ফরের ঘরের বোন বিবাহ করবে না, কাবিলের সাথে যেই বোন আসছে সে তাকেই বিবাহ করবে, সিদ্ধান্ত তার ফাইনাল। এখন আবার হাবিলের কথা হচ্ছে, আল্লাহর শরীয়ত যেমন, যদি আল্লাহর শরীয়ত এমন হয় তুমি করো, আমার কোনো আপত্তি নাই, আর যদি আল্লাহর শরীয়ত এমন না হয় তাহলে সেটা করতে আমি তোমাকে বারণ করব, আমাদের বাবা আদমের কাছে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আদম তো নবী। এখন কোনোভাবেই কাবিল মানে না, কাবিল তার সাথে যেটা আসছে তাকেই বিবাহ করবে, সিদ্ধান্ত তার ফাইনাল। এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন দুই ভাই দুই বোন, যাওয়ার পর দুইজনের বক্তব্য পেশ করলেন। বাবা, শরীয়ত হচ্ছে এমন, আগের ভাই পরের বোন, পরের বোন আগের ভাই। এখন কাবিল তো এটা মানে না, কাবিল কয় তার সাথে যে আসছে তাকেই সে বিবাহ করবে। এখন এটার ফয়সালা আপনি করেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন তার হাবিবকে, আর তার হাবিব এই ঘটনাগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে তার হাবিবকে জানাচ্ছেন, হাবিব আপনি তো জানতেন না আদমের যুগের ঘটে যাওয়ার ঘটনা, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আপনি আপনার উম্মতের মাঝে কোরবানির ইতিহাস আদম থেকে যে শুরু হয়েছে তা বর্ণনা করুন। সুবহানাল্লাহ বলেন? এখন আদম সিদ্ধান্ত দিলেন দুইজনে কোরবানি দাও। দুইজনে কি দাও? কথা কন্যাকা কি দাও? করে এই কোরবানির ইতিহাস শুরু। এর আগে কি কোনো মানুষ ছিল? কথা কন্যা, কোনো মানুষ ছিল? এই কোরবানির ইতিহাস শুরু। তাহলে আমরা আজকের এই ঘটনা থেকে এতটুকু পর্যন্ত জানলাম কোরবানির ইতিহাস কোথায় থেকে শুরু? কথা কন্যা, কোথায় থেকে শুরু? আদম থেকে শুরু। আর প্রচলিত যে গরু মহিষ দুম্বা ছাগল সেটা ইব্রাহিম থেকে শুরু। সুবহানাল্লাহ বলবেন না? আসতেছে ক্রমান্বয়ে কাল আসতেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানাচ্ছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, হাবিব আপনি দুই ভাইয়ের আদমের দুই সন্তানের কোরবানির ঘটনা বর্ণনা করুন। কি কোরবানি? ইয কররাবা কুরবানান
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি বলুন, আদমের দুই সন্তান যখন তারা তাদের ফয়সালা মেনে নেয় না, আদম তাদেরকে ফয়সালা করলেন তোমরা আল্লাহর রাস্তায় কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে তার বোন আকলিমাকে বিবাহ করবে, আর যার কোরবানি কবুল হবে না সে তার সাথে আসা শরীয়ত যেইভাবে হয় সে তার বোনকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানলেন আল্লাহর শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন নাই, লা মুবাদ্দিলা লিকালিমা, আল্লাহর যেই কথা আগে যেমন পরে তেমন মধ্যখানেও তেমন কোনো পরিবর্তন নাই। আদম বিশ্বাস করলেন আল্লাহর শরীয়ত কখনো পরিবর্তন হবে না। হাবিল এবং কাবিল দুইজনকে বললেন কোরবানি দাও। হাবিল তার সর্বোৎকৃষ্ট যেই বেড়ার মোষ ছিল, ওট ছিল, ওই জায়গা থেকে সর্বোৎকৃষ্ট দেখতে মোটা তাজা সুন্দরে ভরা যেই পশুটা সেটা আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসলেন। আর অপর দিকে তার ভাই কাবিল তার গম ভুট্টা, ওই যেই গম ভুট্টার অবশিষ্ট যেই অংশটা থাকে সেগুলো আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? দুইজনে দুইটা জিনিস আনলেন। হাবিল আনলেন সর্বোৎকৃষ্ট জিনিসটা, সর্ববৃহত্তম তার ফালের যে মোষগুলা ছিল সেটা থেকে সর্বোৎকৃষ্টটা যেটা মোটা তাজা দেখতে সুন্দর। আর কাবিল আনছে তার গম জব দান সাইলের যে কুড়াগুলা যেগুলা নষ্ট, সে চিন্তা করছে এগুলা কোরবানি দিয়া দিলে চলেইতে যাবে, এত ভালো কিছু দেওয়ার কেন প্রয়োজন, যেগুলা খারাপ ওইগুলা দিয়াই কোরবানি দিয়া দেই। দুইজন যখন বাবার সামনে কোরবানির বস্তুগুলো আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আদম আপনি তাদেরকে কোরবানি দেওয়ার জন্য বলেন দুইটা জিনিস তারা দুই পাশে রাখুক। আসমান থেকে তখনের শরীয়ত ছিল কেমন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত ছিল যার কোরবানি কবুল হয় আসমান থেকে আগুন এসে তা পুড়ে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শোনেন, বোঝেন, আলোচনা বোঝেন। আদমের শরীয়ত ছিল যে যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন আসবে, আগুন এসে তা জ্বালিয়ে দিবে তাৎক্ষণিক নগদে। সুবহানাল্লাহ পড়েন। এখন দুই ভাই কোরবানি দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা। একজনের কোরবানি আল্লাহ কবুল করছে, সুবহানাল্লাহ বলবেন না? ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আরেকজনের কোরবানি আল্লাহ কবুল করে নাই। কোরবানি যার কোরবানি কবুল করছে তার নাম হচ্ছে হাবিল। সুবহানাল্লাহ বলবেন না? এবার কাবিল সিদ্ধান্ত করছে, কারণ কাবিল কোরবানি এসেও হেরে গেছে, কাবিল কোরবানি এসেও তার সুন্দরী বোন আকলিমাকে পায় না, শরীয়তও পায় না। এবার কাবিল তার ভাই হাবিলকে বলে, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব, হত্যা করে হলেও আমি আমার সাথে যেই বোন আসছে তাকে বিবাহ করব। নাউজুবিল্লাহ বলবেন না? ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তার ভাই কাবিলকে এবার বলে, ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল প্রথমে বলছে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও আমার ভাই কাবিল, তুমি আমাকে হত্যা করতে পারবা, শরীয়তের কোনো বিধান তুমি চেঞ্জ করতে পারবা না, উল্টায়া দিতে পারবা না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র যার অন্তরে তাকওয়া আছে, যে খুলুসিয়াতের সাথে আল্লাহর রাস্তায় কোরবানি করে, রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার কোরবানি কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে হত্যা করতে পারবা, তোমার জোর আছে, তোমার ক্ষমতা আছে, আমাকে মারতে পারবা, কিন্তু ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহর কাছে তো মুত্তাকি হতে পারবা না। এই তো কাবিল আবার তার উপর আক্রমণ শুরু করছেন। আপন ভাই ভাই নারী নিয়ে প্রথম দ্বন্দ্ব, বোন নিয়ে দ্বন্দ্ব, শরীয়ত নিয়ে দ্বন্দ্ব লাগছে। আমি আমার বোন যেটা আমার সাথে আসছে তাকেই বিবাহ করব, গন্ডগোল এই জায়গায়। এখন হাবিল বলে গন্ডগোল এই জায়গায় নয়, শরীয়ত যেমন লা মুবাদ্দিলা লিকালিমা, আল্লাহর শরীয়তের কোনো পরিবর্তন নাই, আমি মানি না, শরীয়ত যেটা সেটাই হতে হবে। এক পর্যায়ে কাবিল তাকে হত্যাই করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই ইতিহাসের প্রথম হত্যা কাবিল দিয়া শুরু। কয়টা ঘটনা এখান থেকে শিক্ষা? ইতিহাসের প্রথম কোরবানি এখান থেকে শুরু, ইতিহাসের প্রথম মুত্তাকিদের কোরবানি কবুল এখান থেকে শুরু, আবার ইতিহাসের প্রথম হত্যা
তার ভাই কাবিল থেকে শুরু। নাউজুবিল্লাহ পড়েন। এখন এক পর্যায়ে দমকি টমকি দিয়া কাবিল হাবিলকে হত্যাই করে ফেলছে, শুধু তার বোনকে পাওয়ার জন্য। হত্যা করার পর এই ইতিহাসে আরেকটা শিক্ষা এখানে একটু সামনে আসতেছে। এক পর্যায়ে তাকে হত্যা করার পর এখন সে কি করবে, তাকে কবর কিভাবে দিবে মরুভূমির মধ্যে, কি করবে? ভাই অবাক হয়ে গেছে, ভাই তো। এখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ইমানদার মারা যায়, কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নয়, যখন কোনো ইমানদার মারা যায় তাকে গোসল করে তোমরা কবরস্থ করো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ইশারায় একটা কাক, দুইটা কাক মারামারি লাগাইয়া, একটা কাক যখন আরেকটা কাককে মেরে ফেলছে, মারার পর কাকটার ঠোঁট দিয়া যখন মাটি নিচ থেকে পাশ থেকে সরাইয়া ওই কাকটাকে যখন মাটির নিচে ঢুকাইয়া কাক আবার তার ঠোঁট দিয়া যখন মাটি গোড়া দিয়া দিছে, কাবিল লক্ষ্য করছে কাক যেইভাবে মাটির নিচে তাকে পুঁতে ফেলছে, কবর দিয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এখান থেকে আমাকে শিক্ষা দিলেন, মানুষ মরে যাওয়ার পর তাকে এইভাবে কবরস্থ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই তো শুরু কবরের ইতিহাস, মানবও শুরু কবরের ইতিহাসে শুরু। এরপর সে তার ভাই তাকে কবরস্থ করলো, কবর দিল। এই কবরের ইতিহাস তখন থেকে শুরু, কারণ মানব তো তখন থেকে শুরু। এখন আমরা আজকের আলোচনা থেকে অতটুকু জানলাম, কোরবানির ইতিহাস আদম থেকে শুরু। কোথায় থেকে শুরু? আদম। এখন এখান থেকে শিক্ষা হচ্ছে, আগামী সপ্তাহ আস্তে আস্তে হয়তো অনেকে গরু ক্রয় করে ফেলবেন। এখন শিক্ষা হচ্ছে আপনাকে কোরবানি দেওয়া আপনার উপর ওয়াজিব, কি পরিমাণ নেশাব থাকলে আমরা আগামী জুমায় বলবো। এখন কোরবানির ক্ষেত্রে আমরা কি করি, মরা গরু, ওই মরা ছাগল যেটা মরে যায় ফালের মধ্যে, গজুরিটা দুর্বল, আমরা চিন্তা করে এটারে দিয়া দিই, আগামী বছর এটা তো এমনি বাঁচতো না। আবার খালাসির হিসাব করে এমনি খালাসির কাছে বিক্রি করতে গেলে 30,000 টাকার উপর দামও আসতো না। এখন যে অবস্থায় ফি সাবিলিল্লাহ আল্লাহর নামে কোরবানি দিয়ে দেয়, এমন লোক আছে না? কথা কন না, আছে না? না, তুমি কাবিল থেকে শিক্ষা নাও। কাবিল আনছে জম, আটার, ওই যেটা অবশিষ্ট, যেটা নষ্ট হওয়ার পর্যায়ে কয় আল্লাহর রাস্তায় কোরবানি দিব, এটা তো এমনিই পুড়ে যাবো, তো এটাকে আর ভালো জিনিস দেওয়ার দরকার কি? আর হাবিল চিন্তা করছে আল্লাহর রাস্তায় কোরবানি দিব, আমার ফালের মধ্যে বেড়া যেটা সবচাইতে মোটা তাজা দেখতে সুন্দর, সেটা আল্লাহর জন্য দিব। এখন আমরা কাবিলেরটা ধরছি, হাবিলেরটা বাদ দিচ্ছি। আমরা চিন্তা করি এই কোনো রকম তিনজনে মিয়া মনে হয় যেন তার কাছে আল্লাহ দায় সারা। মরা গরু একটা কিনছে, দেখতে একদম ওইতে ফায়ে মানে দেখতে বিশ্রী। আল্লাহ বলে যেটা সুন্দর, যেটা সতেজ, যেটা দেখতে শক্তিশালী, যেটা দেখতে তোমার চোখে সুন্দর দেখায়, সেটা আল্লাহ রাস্তায় কোরবানি দাও। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখনই আল্লাহ তোমার কোরবানি কবুল করবে। এখন যেটা হাঁটতেই পারে না, যেটা দড়ি সমান লাগে, দৌড় থেকে উঠার লাগে, ওইটা আল্লাহ রাস্তায় কোরবানি দিলে কোনো লাভ নাই। আমরা তো ওইটাই দিই। এটা লক্ষ্য রাখবেন, আপনার অ্যাবিলিটি আছে 10,000, এই 10,000-এর ভিতরে যেটা আপনার কাছে ভালো মনে হয় ওইটা দেন। আপনি আরেকজনের সাথে পাল্লা দিতে গিয়া সুদে কর্জ করে, আবার হাওলাত করে সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা দিয়া কোরবানি দিয়া কন সুবহানাল্লাহ, এই বছর এই এলাকায় আমার চাইতে বড় করে আর কেউ কিনে না, এমন লোক বলার আছে না? তো আপনার লাভ হলো কি? মূলত হারাম। আপনি 10 টাকা রিক্সা চালাইয়া উপার্জন করে এই টাকা দিয়ে কোরবানি দেন, যদি ওয়াজিব হয়। কার উপর কোরবানি ওয়াজিব আমরা বলবো? আপনি 10 টাকা দিয়া আস্তে 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 10,000 টাকা দিয়া একটা ছাগল দেন, এটাই তো খুলুসিয়া। আপনাকে তো লক্ষ টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ বলে নাই। আপনার উপর কোরবানি ওয়াজিব বলে আপনি যেটা আপনার চোখে মানানসই সেটা দিয়ে দেন। আরেকজনকে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া সব খবর নিয়ে আপনি মধ্যখানে বসে বলেন সবচাইতে দামি গরু এই গ্রামে আমি কিনবো। আল্লাহ কয় দামি গরু কিনতে পারবা, দামি গরুর গোস্ত খাইতে পারবা, এটা দুনিয়াতে শেষ, আসমানে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, মানার তৌফিক দিক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।